কিভাবে স্পন্সর করবেন, জয়েনিংটা কিভাবে করাবেন। বিষয়বস্তুই হইলো যে কিভাবে আপনি জয়েনিং করাবেন। তো এই বিষয়ের উপরে ধরেন আমি আগামী ৪০ মিনিট কথা বলবো ১০টা পর্যন্ত। তো এই ৪০ মিনিট কথা বলার পরও এক শ্রেণীর লোক আছে যারা আবার মেসেজ দেবে আমাকে ইনবক্সে। মেসেজ দিয়ে বলবে, "স্যার, নতুন লোক কিভাবে জয়েন করানো যায় যদি একটু পরামর্শ দিতেন।" অথচ এই ১ ঘন্টা কিন্তু সেই পরামর্শই দিচ্ছি আমি। মানে এই মিটিং এ ৪০ মিনিট কিন্তু আমি সেই পরামর্শই দিব যে নতুন ব্যক্তিদেরকে কিভাবে জয়েন করবেন, কি কনভারসেশন তাদের সাথে প্রয়োজন আপনার। এটা কিন্তু আমি ১ ঘন্টা এই আলোচনাই করব। কিন্তু তারপরেও দেখবেন অনেক বান্দা আছে মিটিং থেকে বের হয়ে আবার আমারে পার্সোনালি মেসেজ দেবে, "স্যার যদি একটু পরামর্শ দিতেন।" তো ৪০ মিনিট কি পরামর্শ দিলাম? তার মানে হলো তারা মনোযোগী না। তারা ট্রেনিং এ মনোযোগী না। তারা বুঝতে চাচ্ছে না জিনিসটা। গত ৩ দিন এই ট্রেনিং এ একটা জিনিসই আমি বোঝানোর চেষ্টা করেছি, ভাই, ইউ নিড টিম, ইউ নিড কাস্টমার, ইউ নিড জয়নিং। নতুন ব্যক্তি দরকার। নতুন ব্যক্তি, নতুন জয়েনিং, স্পন্সর এইটা ছাড়া আপনি টিমকে গ্রো করতে পারবেন না। কালকেও বলেছি যে ১০ না হলে ১০০ হবে না, ১০০ না হলে ১০০০ হবে না। তো এই ১০ টা হওয়ার জন্যে অনেকেই চেষ্টা করে, অনেকে চেষ্টা করে না। অনেকে চেষ্টা করে কিন্তু শেখে না যে কিভাবে করলে আসলে হবে। এখন চেষ্টাটা যদি হয় সেই ব্লেড নিয়ে তাল গাছ কাটার মতো। চেষ্টা ঠিকই করতেছে কিন্তু ভুলভাবে। ভুলভাবে চেষ্টা করলে তো আপনার রেজাল্ট আসবে না। অনেক চেষ্টা করতেছি স্যার, অনেক কাজ করতেছি। কিন্তু খোঁজ নিয়ে দেখি তার কাজের পুরোটাই আগামাথা পুরোটাই ভুল। ভুলে ভরা। তো এই ভুলে ভরা কাজ দিয়ে কি রেজাল্ট আসবে? আসবে না। সো সেই ভুলটাকে কিভাবে সংশোধন করে কাজ করা যায়, ঐটার জন্যই তো ট্রেনিং। যাদের এই সমস্যা আছে যে জয়েনিং আসতেছে না, স্পন্সর আসতেছে না, টিমের মধ্যে জয়েনিং এর গ্রোথ কম, নতুন ব্যক্তি আসার গ্রোথ কম। একটু নিজেকে প্রশ্ন করে দেখেন, মাই ডিয়ার ফ্রেন্ডস, একটু নিজেকে প্রশ্ন করে দেখেন যাদের এই জয়েনিং এর সমস্যাটা আছে, দিন ডে বাই ডে আপনি নিজেও বিজনেস থেকে অলস হয়ে যাচ্ছেন। নিজেকে প্রশ্ন করেন, দেখবেন আমার কথার সাথে মিলে যাবে। কেন অলস হয়ে যাচ্ছেন? কারণ যখন আপনার ম্যান পাওয়ার আসে না টিমে, তখন আসলে আপনার সারাদিন চলে যায় কথা বলার একটা লোক খুঁজে পান না। যদি আপনার টিমে কোনো লোক না থাকে, সারাদিন চলে যাচ্ছে আপনি টিমের কাকে কল দিয়ে একটু কথা বলবেন। আমার আমার তো আমার তো সময় মানে অন্য জায়গায় দেওয়ার মতো সময় নাই। কারণ আমি অনলাইনে থাকলে আমার সবসময় টিম আমাকে নক করতেছে। অমুকে নক করে সবসময় আমাকে সময় চাচ্ছে। আমি অনলাইনে থাকলেই কাউকে না কাউকে আমার সময় দিতে হচ্ছে। দ্যাটস মিন আমি চাইলেও অলস হওয়ার সুযোগ নাই। আমি চাইলেও অলস হইতে পারতেছি না। আমি চাইলেও বিজনেস থেকে একটু দূরে যাইতে পারতেছি না। কেন? কারণ আমার টিম আমাকে দৌড়ের উপর রাখছে। কিন্তু যাদের টিম নাই, টিম যাদেরকে নক করে না বা আপনি নক করার মতো ব্যক্তিটা পাচ্ছেন না। মানে কাকে কল দিয়ে ৫ টা মিনিট বিজনেস নিয়ে কথা বলবেন, ৫ টা মিনিট আলোচনা করবেন। এই লোকটা পাচ্ছেন না। ডে বাই ডে আপনি নিজেও অলস হয়ে যাবেন। কারণ কাজ নাই। তো এখন আপনি মরুভূমি, আপনি চিন্তা করতেছেন কার সাথে কথা বলবো? কেউই তো নাই, কেউই তো অনলাইনে নাই। যাই একটু ফেসবুকে ঢুকি। ফেসবুকে ঢুকে রিলস দেখতেছেন। এই যে রিলস এর মধ্যে ডুবে গেছেন। এইভাবে দিন একদম টিম তো মানে থাকেই না, টিম তো হয়ই না। একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে আপনি নিজেও অলস হয়ে যান। নিজের সেই স্পিডটা সেটাও নষ্ট হয়ে যায়। সো এই কারণে যাদের এই সমস্যা আছে যদি একজন ব্যক্তিও এইখানে যদি এই ২৮৮ জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তিও যদি মনে করে থাকেন যে স্যার আমার এই সমস্যাটা আছে, তাইলে প্লিজ আমি যতক্ষণ মিটিং শেষ না করব ততক্ষণ পর্যন্ত আজকের এই মিটিং করতে হবে। আশা করি কিছুটা সমাধান পাবেন। সো আমরা ডিরেক্ট আমাদের ইনভাইট এন্ড জয়েনিং টা এটা তো অফলাইন কেন্দ্রিক আলোচনা আছে। কিন্তু আমাদের এই সিরিজের আলোচনাটা একটু সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হবে। আমি সেটা বলেছিলাম যে আমি স্ক্রিন শেয়ার করে আপনাদের সবাইকে সেটা দেখাবো। তো আমি ডিরেক্ট স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। ওকে। আমার স্ক্রিন দেখা যায় কিনা একটু কো-হোস্টে যারা আছেন কেউ একজন আরিফ বলুন তো। জি 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 স্যার, আপনার আপনার একবারে স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, আমি আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে আছি। সবাই একটু খেয়াল করেন। তো দেখেন কেউ যদি আমার ফেসবুক আইডিতে প্রবেশ করে,
তো ঢোকার সাথে সাথেই মানে ফেসবুক আইডিতে ঢুকলে বোঝা যাবে আমার নামটা দেওয়া আছে, যেভাবে আমার এনআইডি কার্ডের নাম দেওয়া, এবং আমার কাভার ফটোতে দেখেন ডিএক্সএন আমার যে পরিচয়, সে বুঝতে পারবে, আমার ছবিটা দেখলেই বুঝবে যে না ভদ্রলোক একজন প্রফেশনাল পার্সন। এবং যখন ওই যে কাভার ফটোটা দেখবে যে এখানে কোন একটা ভিজিটিং কার্ড দেখা যাচ্ছে, তো সে এখানে আসলে কিন্তু দেখতে পারবে, বুঝতে পারবে, দেখেন আমার যে ডিএক্সএন এর পার্সোনাল ওয়েবসাইটটা সেটা এখানে দেওয়া আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমার নাম, একটা ভিজিটিং কার্ড আমি এখানে দিয়ে রাখছি সুন্দর করে। এরকম কার্ড আপনাদের আছে। তো এই জায়গাটাতে আসলে একজন ব্যক্তি বুঝতে পারবে যে না উনি হয়তো বা প্রফেশনাল কোন একজন ব্যক্তি। এন্ড উনি যদি একটু ঘাটাঘাটি করতে চায়, দেখেন নিচের দিকে আসার সাথে সাথে একটা ভিডিও ওপেন হয়ে যাচ্ছে। যখন একটু নিচের দিকে আসতেছে, এই ভিডিওটা আমি পোস্ট করছি নভেম্বরের 15 তারিখ 2025 সাল, কিন্তু এটাকে আমি পিন করে রাখছি। তো পিন করে রাখার এই ব্যাপারটা যারা বুঝেন বেটার, যারা বুঝেন না তারা এটা শিখে নেবেন ইউটিউব থেকে বা আপনার লিডার থেকে শিখে নেবেন। অর্থাৎ পূর্বে যদি কোনো পোস্ট করেও থাকেন, ওটাকে পিন করে রাখলে ওইটা সবার উপরে থাকে। তো আমার এই যে ডিএক্সএন এর 24 বছর পূর্তি উপলক্ষে যে প্রোগ্রামটা হয়েছিল ঢাকাতে, প্রায় 20,000 পার্টিসিপেন্টের সামনে আমার একটা স্পিচ আছে, দেখেন একটু টেনে দেখাই সামনের ফ্রন্ট সাইডটা, এই যে দেখেন হাজার হাজার মানুষ এখানে, 20,000 মানুষ এই অডিটোরিয়ামে। তো এই স্পিচটা একজন ব্যক্তি, যে কোনো ব্যক্তি, ভাই আমি যদি কাউকে মেসেজ দেই অনলাইনে, যদি আমি কাউকে মেসেজ দিই বিজনেসটা বোঝানোর জন্য, আমার বিজনেসটা শেয়ার করার জন্য, সে সর্বপ্রথম আসবে কোথায়? আমার প্রোফাইলে। মানে আমি অপরিচিত আননোন ব্যক্তি, আমি কে তারে মেসেজ দিলাম সেটা দেখবে না, সেটা দেখার জন্য কি করবে? আমার ফেসবুকে প্রবেশ করবে। তো ফেসবুকে প্রবেশ করার সাথে সাথে সে যখন এই বিষয়গুলি দেখবে, এই বিষয়গুলি যখন সে দেখবে, তখন তার একটা ধাক্কা লাগবে যে না আসলে কোনো প্রফেশনাল ব্যক্তি আমাকে মেসেজ করছে। এবং ডিএক্সএন এর যে ব্র্যান্ড, এইটাকে প্রমোট করার আগে আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিং তার সামনে অটো প্রেজেন্ট হয়ে গেল। যদি সে নিচের দিকে নামতে থাকে, আমার এই যে অ্যাক্টিভিটিস দেখবে, কি করছি না করি অ্যাক্টিভিটিস গুলি দেখবে। হুম। এই যে বিভিন্ন ডিএক্সএন রিলেটেড ভিডিও বা পার্সোনাল ছবি আপনারা দিতে পারেন, কিন্তু বিতর্কিত কোনো কিছু না। আমি ওইটা বলেছি গতকালকে, আমি যে পার্সোনাল ছবি টবি শেয়ার করি, দ্যাটস ফাইন। হ্যাঁ, দেখেন আমাদের এই যে আফরোজাপুর সেলিব্রেশন, আমাদের রাজশাহী ডিএক্সএন অফিসের একটা ভিডিও, আমাদের ওই যে সালমা পারভিন একজন আপু উনি গিয়েছে, সেটার একটা ভিডিও আমি ফেসবুকে দিয়েছি। যে আমাদের রাজশাহীতে একটা অফিস, ওকে, এই যে আমার বরিশালের একটা প্রোগ্রামের কিছু স্থির চিত্র, জুবাইর প্রোগ্রাম করেছে সেটা, মেগা সিজেলার রংপুর, মানে ডিএক্সএন নিয়ে আমার অ্যাক্টিভিটিস। হ্যাঁ, জুবাইরের প্রোগ্রাম, এটা ঢাকাতে একটা প্রোগ্রাম। হ্যাঁ, এই যে ঢাকার হেড অফিসে একটা প্রোগ্রাম। হ্যাঁ, আমাদের আলী হোসেন ইন্ডিয়াতে মিটিং করতেছে, ইন্ডিয়াতে। হ্যাঁ, কে মাঝখানে অনেকদিন অসুস্থ ছিলাম, শাহাবুদ্দিন ভাই সৌদি আরবের। এই যে শাহাবুদ্দিন ভাইয়ের একটা ইয়ানি ইনকাম স্টেটমেন্টের, দেখেন শাহাবুদ্দিন ভাই ইনকাম দেখছেন, দেশে চলে আসছে দেখছেন, এই ফাঁকে দেখাই দিই। এটা কোন মাসেরটা? মে মাসেরটা মনে হয়। হ্যাঁ, মে মাসের 83,721 টাকা, মে 6 মে 2026। এইটা হলো কি মাস? জুন মাস, জুলাই মাস, 2 মাস আগের আর কি। মাসুদের, মাহবুবের, মহিন ভাই, জসিম ভাইয়ের, নাজমুল ভাইয়ের 2600 রিঙ্গিত মালয়েশিয়ার, মহিনী আপু ডায়মন্ড হওয়ার পরে। তো এই যে আমার অ্যাক্টিভিটিস, মানে কেউ ফেসবুকে ঢুকলে, আমার ফেসবুকে ঢুকলে এখানে মানে বুঝতে পারবে যে না আমি কোনো একটা প্রফেশনের সাথে আছি। এন্ড সেই প্রফেশনটা, এই যে ভালো মানুষ, এখানে অনেক মানুষ জড়িত আছে, রিলেটেড আছে, তারা ইনকাম করতেছে, বিভিন্ন বিষয় এখানে পাবে। তো এখন এটা হলো ফার্স্ট থিং, যে একজন ব্যক্তি আমার ফেসবুকে ঢুকবে, ঢোকার সাথে সাথেই এই জিনিসগুলি থাকতে হবে। এই যে আমাদের ডিএক্সএন এর মালয়েশিয়ার ফ্যাক্টরিটা, এগুলি আপনাদের কাছে রাখবেন, এগুলি লিঙ্ক বাই লিঙ্ক সাজানো আছে, এগুলি লিঙ্ক বাই লিঙ্ক সাজানো আছে, আপনারা নিয়ে নেবেন। বিভিন্ন দেশের ফ্যাক্টরি ভিডিও, এটা আমি গ্রুপে আজকে দিয়ে দেবো না আবার। এখন এই জিনিসটা হলো সর্বপ্রথম দরকার, এই জিনিসটা
সর্বপ্রথম দরকার সেটা কি, আপনার ফেসবুকটাকে সাজাইতে হবে। এইটাই ডেকোরেশন। এই ফেসবুক সাজানোর আগে আপনি যতই মানুষকে নক করেন, পোস্ট করেন, আপনার ফেসবুক যদি এলোমেলো থাকে, অগোছালো থাকে, তাহলে তারা আপনাকে বিলিভ করবে না, ফেক ভাববে, তাদের কাছে আপনি ট্রাস্টেড হবেন না। তো এইটা আগে প্রয়োজন। এরপরে যেটা করতে হবে সেটা হলো, দেখেন আমার আজকে আব্দুল্লাহ ভাইয়ের একটা ফেসবুকের পোস্ট ভালো লাগছে, আমি এটা আজকে দেখছি পোস্টটা, ইউনিক একটা পোস্ট মনে হয়েছে আমার কাছে। এই দেখেন, যারা ভালো কথা বলতে পারেন এবং মোবাইল সম্পর্কে কিছুটা ধারণা আছে এমন কেউ থাকলে আমার সাথে যোগাযোগ করুন, ঘরে বসেই কাজ করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ই কাজ করতে পারবেন, বিশেষ দ্রষ্টব্য কোনো টাকা পয়সা লাগবে না। তা আমি কি করতে পারি, আমি এই টাইপের একটা পোস্ট কিন্তু করতেই পারি। কি করে রাখছেন, কপি হয় না কেন? এ কি ইয়ে নাকি, ছবি তুলে স্ক্রিনশট দিয়ে নিছেন? হয়েছে। আচ্ছা, তো এইটা পোস্ট করার বিভিন্ন জায়গা আছে। প্রথমে আপনি আপনার প্রোফাইলে পোস্ট করতে পারেন, হ্যাঁ, এই যে প্রোফাইলে লিখতে পারেন, প্রোফাইলে লেখা যেতে পারে, নিজের প্রোফাইলে। হ্যাঁ, দেখেন, যারা ভালো কথা বলতে পারেন এবং মোবাইল সম্পর্কে কিছুটা ধারণা আছে এমন কেউ থাকলে আমার সাথে যোগাযোগ করুন, ঘরে বসেই কাজ করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ই কাজ করতে পারবেন। ওকে, তাহলে এটা কি করতে পারি, আমরা ফেসবুকে পোস্ট করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা ফেসবুকে কি করতে পারি, পোস্ট করলাম এই যে প্রোফাইলে, এবং পোস্ট করার পর এখানে আমরা কমেন্টে গিয়ে কিছু জুড়ে দিতে পারি, কমেন্টে গিয়ে তাহলে আমি কমেন্টে আর একটু জুড়ে দিলাম, হ্যাঁ, জুড়ে দিয়ে আমি এখানে একটা পিন পিন করে দেই, যে কেউ ঢুকলে এই কমেন্টটা সবার উপরে থাকবে, দেখতে পারবে, আমি পিন করে দিলাম। ওকে, আচ্ছা, আবার এই পোস্টটা, এটা হলো প্রোফাইলে করলাম, তাহলে প্রোফাইলের পোস্ট কয়জন দেখতে পারে, একটু, হ্যাঁ, প্রোফাইলের পোস্ট দেখতে পারে কয়জন, প্রোফাইলের পোস্ট দেখতে পারবে, ধরেন এই যে আমার 24,000 ফলোয়ার, তো এই 24,000 ফলোয়ারের মধ্যেই যাবে, বা সবার কাছে তো রিচ করে না। যেমন এটা দেখছে কত, 2200 মানুষ দেখছে, এটা ওপরেরটা, হ্যাঁ, এটা দেখছে 3600, এটা আবার দেখছে একটু বেশি, 10,000 মানুষ দেখছে, এটা ওই যে ডান পাশে 11,000 দেখছে। তো সর্বোচ্চ রিচ করলেও কতটুকু হইতে পারে, 24,000 হইতে পারে। কিন্তু এই 24,000 লোক তো অলরেডি ডিএক্সএন এর মেম্বার, মানে আমার পোস্ট কারা দেখতেছে, বুঝেন, অনেকেই শুধু নিজের প্রোফাইলে ঘাটাঘাটি করে পড়ে থাকে। মানে এই এই যে দেখা যাচ্ছে এখানে পোস্টটা আমি করছি, তো আমার তো যারা ফেসবুকে আছে অধিকাংশই তো ডিএক্সএন এর মেম্বাররাই আমারে ফলো করে, যারা আগে থেকে ডিএক্সএন এ জড়িত আছে, রিলেটেড ডিএক্সএন এর সাথে, বিভিন্ন টিমের, শুধু আমার টিমের না, বিভিন্ন টিমের লোকজন আমাকে ফলো করে। তাহলে এইখান থেকে তো আমি খুব বেশি ব্যক্তি পাবো না, খুব বেশি ব্যক্তি এখানে আসবে না। হুম, দেখেন, তাহলে এখানে বাহিরের ব্যক্তি খুবই কম, খুবই কম। তাহলে এখন আমি কি করব, আমাকে তো পৌঁছাইতে হবে গ্লোবালি, ওয়ার্ল্ড ওয়াইড। তখন যেটা করতে হবে সেটা হলো, আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে,
ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে যেতে হবে। যেমন আমি বিভিন্ন গ্রুপে যুক্ত আছি। ফেসবুকের সেটিং মিটিং এগুলি চেঞ্জ করছে না? গ্রুপগুলি কোথায় রাখছে? আচ্ছা, এখানে মেবি। এই যে গ্রুপ, বিভিন্ন ফেসবুকের গ্রুপ আছে। ধরেন কোন একটা নাম দিয়ে গ্রুপ খুলছে। হুম, যেমন এখানে দেখেন, আমাদের প্রিয় চাঁদপুর, শাহাবুদ্দিন ভাইদের এলাকা, হ্যাঁ, ফাতেমা আপুদের এলাকা। আমাদের প্রিয় চাঁদপুর, এই চাঁদপুরের ইলিশ। তো একটা গ্রুপ খুলছে, কেউ একজন এটা খুলছে, চাঁদপুরকে ভালোবাসে, নিজের জেলা। এবং এই জেলাতে দেখেন, এই জেলার এই গ্রুপে এক দেখেন 146K, দ্যাটস মিন 1,46,000 মেম্বার আছে এই গ্রুপে। তাহলে আমার ফেসবুকে ফলোয়ার ছিল 24,000 অনলি। তাহলে ওই 24,000-এর বাইরে আমি যেতে পারতাম না, তারপরে সবাই ডিএক্সএন এর মেম্বার, 99% ডিএক্সএন এর মেম্বার। সো এইখানে এরা কিন্তু সবাই ডিএক্সএন এর মেম্বার না, তাহলে ওই পোস্টটা কিন্তু আমি এই গ্রুপে করতে পারি। 146K, দ্যাটস মিন 1,46,000 মেম্বার। এবং এখানে ওরা বিভিন্ন পোস্ট করতেছে, এক একজনে সেই পোস্টে লাইক কমেন্ট হইতেছে, এক একজনে বিভিন্ন ধরনের পোস্ট করতেছে গ্রুপের মধ্যে, বাকিরা দেখতেছে, দেখেন। সো এইখানে আপনি একটা পোস্ট করতে পারেন। হুম, এখানে উল্টাপাল্টা হয়ে গেল কেন সবকিছু? আচ্ছা, ওকে। তাহলে ওই পোস্ট আমি কিন্তু কপি করে রাখছি, এটা বারবার লেখার কিছু নাই। এখানে বারবার লেখার কিছু নাই, আমি কপি করে রাখছি। আমি এখানে কি করলাম, জাস্ট পেস্ট করে পোস্ট করে দিলাম। আমি পোস্ট, যদি অ্যাডমিন অ্যাপ্রুভাল থাকে, মানে এই গ্রুপটা যিনি মেনটেন করে, যদি ওনার পারমিশন সিস্টেম থাকে, হ্যাঁ, অ্যাডমিন অ্যাপ্রুভাল, এটা দেখবে এই গ্রুপের যিনি অ্যাডমিন, উনি যদি পারমিশন দেয়, তাহলে আমার এই পোস্টটা অ্যাপ্রুভ হবে। আচ্ছা, এরকম বিভিন্ন গ্রুপ আছে। যেমন দেখেন, মুর্শিদাবাদ, এরা কোথায়? ইন্ডিয়া, মুর্শিদাবাদ। আমি জাস্ট আসলাম, এখানে পেস্ট করলাম। কি ব্যাপার, এটা উল্টে যাচ্ছে কেন সব? ওকে, সেই লাইনটা উপরেই থাকুক, সমস্যা নাই। আচ্ছা, এটা আমি পোস্ট করলাম। এরকম বিভিন্ন গ্রুপ আছে। বরিশাল, এই যে আমরা সাভারবাসী, 1,24,000 মেম্বার আছে এই গ্রুপের মধ্যে। আমরা সাভারবাসী, সরি, আবার ইয়েটা চলে গেছে, আমি আবার কপি করে নিয়ে আসি। ওকে, তাহলে আমরা আবার একটু গ্রুপের দিকে চলে যাই। কি গ্রুপে ছিলাম আমরা? সাভারবাসী। হুম, আচ্ছা, ওকে। এই যে আমাদের সাভার আসলে একটা গ্রুপ, 1,00,000 মেম্বার আছে এখানে। এটা আমি পেস্ট করে দিলাম। তাহলে এই এরকম যদি আমি 10টা, 15টা, 20টা গ্রুপে পোস্ট করি, কেউ না কেউ ওই পোস্ট গুলি দেখবে, এখানে কমেন্ট করবে এবং নোটিফিকেশন আসবে। এবার আসেন, আমাদের বাংলাদেশের একটা বড় অংশ মানুষ দেশের বাইরে থাকে, প্রবাসে থাকে। এই যে
এটা একটা গ্রুপ, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি 34,000 মেম্বার আছে এই গ্রুপে। আমি এখানে পোস্ট করতে পারি এবং এখানে একটু ভিন্ন টাইপের লেখা দিতে পারি। এই যে লিখতে পারি আমি কি, আমি এভাবে লিখি যে প্রবাসের কাজের পাশাপাশি অবসর সময়ে মোবাইলকে কাজে লাগিয়ে লিখতে পারি কি এখানে, অতিরিক্ত উপার্জন করতে চাইলে আমি এখানে লিখতে পারি বিশেষ দ্রষ্টব্য, জয়নিং ফ্রি, লিখে দিলাম জয়নিং ফ্রি এবং এটা একটু কপি করে রাখলাম, কারণ পরবর্তী গ্রুপগুলোতে যাতে আমি লিখতে না হয় আমাকে কষ্ট করে। পোস্ট করে দিলাম। এখন এরকম প্রবাসের গ্রুপ তো অনেক আছে, এটা মালয়েশিয়ার প্রবাসী গ্রুপ গেল। তো আমি যদি এখানে একটু সার্চ করি, আমি বিভিন্ন গ্রুপে যুক্ত আছি। আমি সৌদি সৌদি লিখলে এখানে এই দেখেন সৌদি আরবের যত গ্রুপ আছে আমি অনেক গ্রুপে যুক্ত আছি। জাস্ট যাব, পেস্ট করব, এখান থেকে একটা ফ্রেম সিলেক্ট করতে পারি, ফ্রেম ছাড়াও দিতে পারি, সমস্যা নাই, হয়ে গেল। দেখেন এই গ্রুপে 43,000 মেম্বার আছে, পোস্ট করে দিলাম। এখানে 45,000 মেম্বার আছে, সৌদি আরব চাকরির খবর। মজার বিষয় কি জানেন, এরকম একটা গ্রুপ থেকে কিন্তু আমি শাহাবুদ্দিন ভাইকে পাইছিলাম। এরকম একটা গ্রুপে পোস্ট করছিলাম, কারণ শাহাবুদ্দিন ভাইয়ের বাড়ি চাঁদপুর, তার সাথে তো আর আমার কোনো পরিচয় ছিল না, ফেসবুকেও অ্যাড ছিল না। তাহলে ওই যে আমার ফেসবুকে তো আমি পাবো না সবাইকে, এটা তো আমি জানি। আমি এরকম একটা গ্রুপে, ওই গ্রুপটা হয়তো এখনো আছে, অবশ্যই আছে, কোন গ্রুপ মনে নাই আমার। তো এরকম কোন একটা গ্রুপে পোস্ট করছিলাম, এইটা হবে হয়তো বা এই, না এটা না, এরকম একটা গ্রুপে আমি পোস্ট করছি, এই গ্রুপটা সম্ভবত। তো পোস্ট করার পরে শাহাবুদ্দিন ভাই সেই পোস্ট দেখে আমাকে মেসেজ করছে এন্ড কথা বলে জয়েন করাইছে। আজকে সেই শাহাবুদ্দিন ভাই, তার ইনকাম কত একটু আগে আপনাদের কিন্তু দেখাইলাম, গত 2 মাস আগের ইনকামটাও দেখাইলাম। তো দেখেন এই যে এইভাবে করে বিভিন্ন গ্রুপে আমি পোস্ট করলাম, আমাকে যে কেউ কিন্তু কি করতে পারে, মেসেজ করতে পারে বা ওই কমেন্ট করতে পারে ওই সমস্ত জায়গায়। তো এই গ্রুপগুলিতে কিভাবে জয়েন করতে হয়, প্রথমে এখানে সার্চ করতে হবে। গ্রুপে জয়েন করার জন্য প্রথমে এখানে সার্চ করতে হবে, এখানে এসে আপনি লেখেন যে সৌদি আরব প্রবাসী গ্রুপ, সার্চ করেন, এই যে এখানে চলে আসছে গ্রুপস, এগুলোতে জয়েন করবেন, এই যে জয়েন। হ্যাঁ, আর যেসব গ্রুপে জয়েন আছেন ওই গ্রুপগুলো এখানে আসবে না, মানে অলরেডি আপনি আগে থেকে যুক্ত আছেন এমন গ্রুপগুলো এখানে চলে যাবে আপনার ইয়োর গ্রুপের লিস্টে। এখানে হ্যাঁ, এই যে গ্রুপস, এই যে ইয়োর গ্রুপ, মানে আমি অনেক গ্রুপে যুক্ত আছি, আগে থেকে যুক্ত হইলে এখানে লিস্টে এসে জমা হবে। কিন্তু আপনারা ইয়োর গ্রুপে গেলে খুঁজে পাবেন না, কারণ আপনারা তো গ্রুপে যুক্ত হন না, আগে যুক্ত হইতে হয়। তাহলে প্রতিদিন যদি এভাবে 10টা 15টা 20টা গ্রুপে আপনি পোস্ট করেন, ভাই কয় মিনিট লাগবে পোস্ট গুলা করতে? এই পোস্ট গুলা করতে কয় মিনিট লাগবে আপনার? 1 মিনিট করে ধরলে 10-15 মিনিট, 15টা গ্রুপে 10-15 মিনিট, 20টা গ্রুপে 20 মিনিট, এই তো সময় লাগবে। তাহলে এই পোস্ট গুলা করতে হবে। এখন আসেন, এটা হলো একটা পদ্ধতি ফেসবুকে পোস্ট করার। আরেকটা পদ্ধতি হলো, আমি কনভারসেশনে পরে যাচ্ছি, আমি আগে আপনাদের ইয়াতে যাই। আপনারা নক করবেন কিভাবে, এখানে যাই আগে, কনভারসেশনে পরে যাচ্ছি। হুম, আচ্ছা, ধরেন আমরা আমরা কোন একটা টিভি চ্যানেলে যাই, ফর এক্সাম্পল আমরা 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 যমুনা টেলিভিশনে গেলাম। আমার নেট স্লো কিনা,
আসছে। ওইটা হলো একটা পদ্ধতি যে আপনি ফেসবুকে পোস্ট করতেছেন, আপনার পোস্টগুলি দেখে মানুষ আপনাকে নক করবে, মেসেজ করবে। আর আরেকটা হইলো যে আপনি ডিরেক্ট কি করবেন? আপনি ডিরেক্ট বিভিন্ন ব্যক্তিরে মেসেজ দিবেন নিজে থেকে। কিভাবে? ধরেন এই যে এখানে তারা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ করতেছে টিভি চ্যানেলগুলি। তো নিউজ করলে এইখানে যারা কমেন্ট করতেছে বা লাইক করতেছে তারা কিন্তু অ্যাক্টিভ, ফেসবুকে অ্যাক্টিভ। এখানে যারা লাইক কমেন্ট করতেছে তারা কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ আছে। কারণ কিছুক্ষণ আগে এই পোস্টটা করছে। তার মানে তারা ফেসবুক রানিং ইউজ করতেছে। তো এই কমেন্টে আসবেন, এসে আপনি একটু দেখতে থাকবেন। আপনার কমেন্ট পড়ার দরকার নাই। কে কি লিখলো এগুলি দরকার নাই। তাদের প্রোফাইলটা একটু দেখতে থাকবেন। দেখলেও বোঝা যায়, একজনের ছবি দেখলেও বোঝা যায় যে এই ব্যক্তিটা কেমন হতে পারে। একজনের ফেসবুকের নাম দেখলে বোঝা যায় এই ব্যক্তিটা কেমন হতে পারে। এবং এইখানেও দেখবেন অনেক প্রবাসী ব্যক্তিরা আছে এখানে কমেন্ট করতেছে। দেশের বাহিরে যারা থাকে এরকম ব্যক্তিরাও আছে। একটু খুঁজে বের করা জাস্ট। হুম, আমি কাউকে মেসেজ দিচ্ছি না। দিয়ে দেখাবো আপনাদের, একটু ওয়েট। আপনারা একটু ঘাটাঘাটি করেন। দেখেন এই ভদ্রলোকের ওনার এই যে দেখেন একজন আছে, এই যে শেখ কি মাশরাকুল জামাল। এই যে একদম নিচেরটা দেখেন, ওনার প্রোফাইল পিকচার দেখে বোঝা যাচ্ছে উনি দেশের বাহিরে থাকে। আমি ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারি, দিয়ে আমি একটা মেসেজ দিতে পারি, সালাম দিতে পারি। আপনাদের এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না, কারণ ওনার প্রোফাইলটা লক করা। অন্ধকার দেখাচ্ছে মেবি, কারণ ওনার প্রোফাইলটা লক করা। ওনার প্রোফাইলের পিকচার দেখে আমি বুঝতে পারতেছি যে উনি মালয়েশিয়াতে থাকে। দেখবেন মালয়েশিয়া যারা থাকে ওই মালয়েশিয়ার টুইন টাওয়ার যেটা আছে ওইটার ছবি দেওয়া থাকে। দুবাইয়ে যারা থাকে তারা বুর্জ খলিফার ছবি দিয়ে রাখে। যারা সৌদি আরবে থাকে দেখবেন তাদের প্রোফাইলে তারা কাবা শরীফের গিয়েছে সেই ছবিটা দিয়ে রাখছে। এরকম কিছু সাইন আপনি পাবেন, হ্যাঁ? এরকম কিছু সাইন আপনি পাবেন। বেছে, বেছে কিছু ব্যক্তিকে মেসেজ দিবেন, সালাম দিবেন। এরপরে কি করতে হবে আমি যাচ্ছি ওই আলোচনায়। আগে আমরা রিচটা কিভাবে করব ওই জায়গাটা আমরা আগে যাব। দেখেন আমি কিন্তু একদম আনুমানিকভাবে নক করছি। এই যে একজনের আইডি বাঙালি বাবু, দেখেন। আমি তার প্রোফাইল পিকচারের পেছনের স্ট্রাকচারটা দেখে আমি ফিল করলাম উনি প্রবাসে থাকে মেবি। তো আমি ঢুকলাম। ঢোকার সাথে, সাথে দেখেন এখানে লেখা আছে রিয়াদ, কিংডম অফ সৌদি আরবিয়া। উনি সৌদি আরবে থাকে, রিয়াদে। তো উনাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশনটা নাই। উনি অপশন বন্ধ করে রাখছে এখান থেকে। তাহলে আমরা একটু কি করতে পারি? ওই যে উপরে ডান পাশে 3 ডটে চাপ দিব। দিলে এইখানে অপশন আছে এড রিকোয়েস্ট। দিলাম। দিয়ে আমি ওনাকে একটা মেসেজ দিব। মেসেজ আমি একটু ডিফারেন্ট ওয়েতে দিতে পারি। আসসালামু আলাইকুম। দেখা যায় কিনা আপনাদের এখান থেকে জানি না। ভাই আপনি কি সৌদি আরবে থাকেন? দিলাম। এরপরে উনি কি মেসেজ রিপ্লাই করবে আর এরপরে আমি কি বলবো ওই আলোচনায় যাচ্ছি আমি। একটু ওয়েট করেন। আমরা একটু আগে রিচ করতে চাচ্ছি। এখন খেয়াল করেন উনি কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ। কিছুক্ষণ আগে উনি কমেন্ট করছে। তার মানে উনি ফেসবুকে অ্যাক্টিভ মানুষ। এখন উনার ফেসবুকে যেহেতু আসছি আমরা, তো উনার ফেসবুকে উনি প্রবাসে থাকে। তার মানে উনারও ২-৪ টা ভাই ব্রাদার উনার ফেসবুকে আছে যারা প্রবাসে থাকে। তাহলে উনার ফলোয়ার লিস্টটাতে আমরা যাব। এই যে উনাকে যারা ফলো করে ফলোয়ার লিস্টে চলে আসলাম। এখান থেকে আমরা ফ্রেন্ড লিস্টে আসতে পারি। এটা প্রাইভেট করে রাখছে উনি, দ্য ফলোয়ার লিস্ট। তাহলে উনি যেহেতু সৌদি আরবে থাকে, উনার ফেসবুকে ২-৪ জন এমন ব্যক্তি থাকতেই পারেন যারা উনার মতো প্রবাস করেন। বা আমরা একটু দেখতে পারি সার্চ ওনার এখান থেকে ঘাটাঘাটি করে। দেখেন এই যে আরেকজনকে পেয়ে গেছি আমরা। হ্যাঁ, দেখেন হয়তোবা উনি প্রবাসী থাকে দেখে সেটা মনে হচ্ছে। ওকে। তাহলে এই যে আমরা একজন থেকে একজন এইভাবেও আমরা কিছু ব্যক্তিকে রিচ করতে পারবো।
এগুলি বসে বসে তো আপনারা সময় কাটান, সময় নষ্ট করেন। দেখেন এই যে আমি আনুমানিক ভাবে নক করছি, এই ভদ্রলোক কাতারে থাকেন, দোহা, কাতার। দেখেন শেখ এই এস কে সাকিব আহমেদ। এই যে আমি পেছনের জিনিসটা খেয়াল করছি, পেছনে ওনার স্ট্রাকচারটা খেয়াল করছি। এই যে এস কে সাকিব আহমেদ, ওই যে দেখেন লেখা দোহা, দোহা হচ্ছে কাতারের রাজধানী। সো আমি ওনাকে রিকোয়েস্ট দিতে পারি, উনি কমেন্ট করছে, উনি একটু আগে উনি ফেসবুকে অ্যাক্টিভ, আমি সালাম দিলাম। হ্যাঁ, আপনারা কি আছেন না বের হয়ে গেছেন? বের হওয়ার আগে বললেন, তাহলে মিটিং শেষ করে দিব। একা একা কথা বলতে তো ভালো লাগবে না। দেখেন আমি ওনাকে প্রশ্নটা করছি কি, আসসালামু আলাইকুম ভাই, আপনি কি কাতারে থাকেন? আমি তো জানতেছি উনি কাতারে থাকে, আমি তো আগেই দেখছি কাতারে থাকে। তারপরে এই প্রশ্নটা কেন করছি ওটা আমি যাব তো ওনার ফলোয়ার লিস্টেও যেতে পারি, আমরা একটা কোরআন দিতেই পারি। যারা মিটিং অবহেলা করতেছেন ভাই, একটা কথা বলি, কেউ আপনাকে এভাবে ধরে ধরে শেখাবে না। ট্রেনিং তো ওই যে 2.5 মাস আমি ছিলাম না, অনেক ট্রেনিং তো করছেন, রাত্রে 9টায় তো অনেক মিটিং করছেন। এই ধরে ধরে আপনাকে কেউ শেখাবে না এইভাবে করে, এত এত কষ্ট করে, এত ডিটেলস এ কি করতেছে না করতেছে খাতা কলমে, এটা আপনাকে কেউ শেখাবে না। একটু গুরুত্ব দেন। হ্যাঁ, আচ্ছা, এনার ছবিটা দেখে মনে হচ্ছে প্রবাসে থাকে। লেসোথো, আচ্ছা লেসোথো তো কোনো কান্ট্রি, মানামা। ও আচ্ছা, মানামা তো বাহরাইনের রাজধানী। তো উনি 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 বাহরাইনে থাকে, হ্যাঁ। মানামা হচ্ছে বাহরাইনের রাজধানী, তো উনি মানামাতে থাকে। তাই আমি ওনাকে মেসেজ দিতে পারি। বাহরাইনের রাজধানী হচ্ছে মানামা, ওইখানে লেখা থাকে, একটু খেয়াল করবেন। আচ্ছা ওকে, আমরা আর মেসেজিং এর অপশন থেকে আমরা বেরোয় আসতেছি, এখন আমরা কনভারসেশনের অপশনে যাবো, এরপর আমরা কি কথা বলবো, হ্যাঁ? আমরা এখানে যাব। তো এরকম আমি তো একটা টিভি চ্যানেলের একটা নিউজ দেখাইলাম ভাই, প্রতিনিয়ত। আর বিশ্বাস করেন, যদি কোনো কিছু ফেসবুকে ভাইরাল হয়, যে ফেসবুকে কোনো কিছু ভাইরাল হইছে, ওই ভাইরাল কোনো বিষয়বস্তুর কমেন্টে যাবেন, লাইক কমেন্টে যাবেন, লিস্টে যাবেন, ওইখানে প্রবাসীদের ইয়াটা বেশি পাবেন। কেন পাবেন? দিন শেষে প্রবাসীরা সারাদিন শেষে কাজ করে এসে তাদের মানে মোবাইলটাই তাদের অপশন আসলে সময় কাটানোর, বিনোদনের। তো দেখবেন তারা ওই মোবাইল নিয়ে পড়ে আছে, কোথায় হাসাহাসির কিছু পাওয়া যায়, কোথায় কি ভাইরাল হইছে, মানে এগুলোতে একটু সময় নষ্ট করে, স্বাভাবিক এটা। তো ওই সব জায়গায় গিয়ে আপনারা তাদেরকে রিচ করতে পারবেন। তো এখন আসেন, এই যে আমি যে মেসেজগুলি দিলাম, ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনি কি সৌদি আরবে থাকেন? তো উনি আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করে ফেলতেছে আপাতত, এই মুহূর্তে আপাতত স্ক্রিন শেয়ারের প্রয়োজন নাই। এখন একটু আলোচনার দিকে যেতে চাই, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা আমি স্ক্রিনটা অফ করে ফেলছি, কেমন? ওকে, আসেন এখন। উনি উনি দেখেন, আমি একটু আপনাদের নতুনদের থেকে একটু আনসারটা চাচ্ছি। আমি কমেন্ট বক্স ওপেন করে দিচ্ছি কিছু সময়ের জন্য। স্টার এজেন্ট অ্যাবভ যারা, আপনারা কমেন্ট করেন না। আচ্ছা এই যে যাদেরকে প্রশ্ন করলাম, ভাই আপনি কি সৌদি আরবে থাকেন, আপনি কি দুবাই থাকেন, বাহরাইন থাকেন, তো উনি যখন মেসেজটা দেখবে উনি কি আনসার করতে পারে, কি রিপ্লাই করতে পারে, আমাকে কি বলতে পারে এর উত্তরে? এই ভদ্রলোকেরা কি বলতে পারে একটু কমেন্ট করেন তো। বা কাউকে বললাম, ভাই আপনি কি ঢাকায় থাকেন, আমি তো দেখছি তার ফেসবুকে সে ঢাকায় থাকে, আমি তো দেখছি যে ঢাকায় থাকে, তারপরে যে প্রশ্নটা করলাম এরপরে সে কি আমাকে জিজ্ঞেস করতে পারে? ইভানা লিখছে হলো, জি ভাই কেন, ওকে। কেন থাকি, বাট আপনাকে তো চিনলাম না, হ্যাঁ। হুম। তার মানে এই প্রশ্নগুলি করবে। আচ্ছা আমি কমেন্ট বক্স অফ করে দিচ্ছি। আচ্ছা অফ করে দিচ্ছি, আলোচনায় ফিরে যায়, কারণ সময় কম, ফিনিশিং দিতে হবে। তো এখন আমরা এর রিপ্লাই হিসাবে যখন বলবে, ভাই থাকি তো আমি সৌদি আরবে, কিন্তু আপনাকে তো চিনলাম না, বা কেন আমাকে মেসেজ করছেন, কি প্রয়োজন ভাই বলেন তো। তো তখন আমরা যেটা করব সেটা হলো, আমরা সুন্দর করে একটা ভয়েস দিব। এত তেনা পেছানোর দরকার নাই ভাই, পৃথিবীতে মানুষের অভাব নাই, অনেকে আছে
মানে একজনের সাথে কথা বলতেইছে। হ্যাঁ, দীর্ঘদিন কথা বলতে থাকতে পারেন হলো আপনার এলাকার কেউ, আত্মীয়-স্বজনের কেউ টার্গেট করছেন। তার সাথে আগে দীর্ঘদিন কনভারসেশন হাই হ্যালো করতে পারেন। ধীরে ধীরে একটা সময় পরে গিয়ে আপনি ডিএক্সএন এর ইনভাইটটা করতে পারেন তারে। কিন্তু এই ফেসবুকে এই যে এক অপরিচিত ব্যক্তি এদের ঘন্টার পর ঘন্টা তেনা পেছানোর কিছু নাই। আপনি আমি কিন্তু খাঁটি বাঙ্গাল ভাষায় কথা বলতেছি বুঝছেন? ডন্ট মাইন্ড। তো এখন আপনি ডিরেক্ট একটা ভয়েস দিয়ে দিবেন তারে। যখন বলবে যে কেন? তা আমাকে আমাকে আচ্ছা দেখেন আমি কিন্তু এগুলি কিন্তু আমি কোন আইডিয়া বেস আলোচনা করছি না। যে আমার মাথায় আসছে আমি আপনাদেরকে বলতেছি। আমি শুরুতে যা করছি তাই শেয়ার করতেছি। এটা প্র্যাকটিক্যাল লাইফ থেকে কথা। মানে এই কাজগুলি এইভাবেই আমি করে আসছি। ৪ বছর আগে আমি যখন টিম করছি, আমি যখন মানুষকে এখানে নিয়ে আসছি, কনভিন্স করছি, তখন আমি এইভাবেই করছি। এই ক্যাটেগরিতে মেসেজ করছি। সো এখন কি করতে হবে? যখন প্রশ্ন করবে তখন আমি একটা ভয়েস দিব। সেই ভয়েসটা ওনাকে ডিরেক্ট কোন মেসেজিং এ আলোচনা হবে না আর। কারণ আমার হাতে এত সময় নাই। আমাকে বিকল্প অপশনে যেতে হবে। যেমন এই যে একজনকে মেসেজ দিলাম যিনি বাহরাইনে থাকে যে, "ভাই আপনি কি কাতারে থাকে বাহরাইনে থাকেন?" উনার নাম হইছে আব্দুল খালেক। তো আমি সুন্দরভাবে ভয়েস দেব খুব প্রফেশনালি, স্মার্টলি। "আসসালামু আলাইকুম ভাই, আশা করছি ভালো আছেন।" আমি কিন্তু ভয়েসে যে কথাগুলি বলবো ওইটাই আমি আপনাদেরকে বলতেছি। খেয়াল করেন। মনে করেন যে একটা ভয়েস যাচ্ছে। "আসসালামু আলাইকুম ভাই, আশা করছি ভালো আছেন। আমি আজিজুল হাকিম বাংলাদেশ রাজবাড়ী থেকে বলছি। তো ফেসবুকে দেখলাম আপনি মেবি বাহরাইনে থাকেন। তো আমি আসলে একজন ডিজিটাল মার্কেটর। আমি অনলাইন ভিত্তিক ডিজিটাল বিজনেস করি, ডিজিটাল মার্কেটিং করি এবং বিভিন্ন দেশে আমার বিজনেস আছে। বিভিন্ন দেশের মানুষকে নিয়ে আমার কাজ। বিশেষ করে প্রবাসীদেরকে নিয়ে আমাদের কাজটা। কারণ হলো একজন প্রবাসী দীর্ঘদিন যাবৎ প্রবাস করে ১০-১৫ বছর। এরপরে প্রবাস থেকে দেশে আসার পরে বেকার হয়ে যায়। আর ১০-১৫ বছর যা ইনকাম করে এটা তো আর থাকে না। ঘরবাড়ি উঠানো, জমি রাখা, জায়গা রাখা, ছেলে-মেয়ের বিয়ে দেওয়া, বিভিন্নভাবে টাকা খরচ হয়ে যায়। তো আমাদের এই প্রজেক্টটা হলো প্রবাসীদেরকে নিয়ে। দেখেন আমাদের প্রজেক্টটা কি আসলে প্রবাসীদেরকে নিয়ে? বাট আমি উনার সাথে কথা বলতেছি, উনার মতো করে ভয়েস দিচ্ছি। আমাদের এই প্রজেক্টটা প্রবাসীদেরকে নিয়ে। আমাদের উদ্দেশ্য প্রবাসীরা এই সিস্টেমে যদি আসতে পারে, যদি তাদের কাজের পাশাপাশি অবসর সময় এখানে কাজ করে, তাহলে একটা সময় পরে তারা দেশে আসার পরেও তাদের ইনকামটা রানিং থাকবে। তবে এইজন্য আমরা কোন কারো কাছ থেকে কোন টাকা নেই না। কোন প্রবাসীর থেকে আমরা টাকা নেই না, আর্থিক কোন বিনিয়োগ নাই। এটা অনেক বড় একটা কোম্পানি, মালয়েশিয়ান কোম্পানি। ডিএক্সএন আপনি নাম শুনে থাকবেন হয়তোবা নাও শুনতে পারেন। ১৮০ প্লাস কান্ট্রিতে আমাদের এক্টিভিটিস। বাংলাদেশে ২০০১ সাল থেকে বিজনেস করতেছে। গ্লোবালি ৩৩ বছর। ১০-১২ টা দেশে আমাদের ফ্যাক্টরি আছে। আমরা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি। সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, শ্যাম্পু, লোশন, চা, কফি এগুলি। তো এখানকার সিস্টেম হলো যে প্রত্যেকটা ব্যক্তি এই প্রোডাক্ট গুলি ব্যবহার করে। তা আমরা নিজেরাও ব্যবহার করি, আপনারও প্রয়োজন হয়। তো এই প্রোডাক্ট গুলি আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করুন। পাশাপাশি অনলাইন ভিত্তিক এই প্রোডাক্ট গুলি দিয়ে আপনি অবসর সময়কে কাজে লাগিয়ে ঘরে বসে আপনি এটাকে প্রমোট করে একটা বিজনেস সিস্টেম দাঁড় করাইতে পারবেন যেখান থেকে অতিরিক্ত একটা ইনকাম আপনার হবে। এখন হয়তো অল্প ইনকাম হবে কিন্তু ধীরে একটা সময় আপনি দেশে আসার পরে এইটাই আপনার মূল ইনকাম হয়ে দাঁড়াবে। তো প্রবাসীদেরকে নিয়েই মূলত আমাদের এই প্রজেক্টটা। তো আমরা এটা নিয়ে কাজ করি। আর আমরা কারো কাছ থেকে কোনো আর্থিক বিনিয়োগ নেই না। এখানে কাজ করতে চাইলে আপনাকে আমরা সহযোগিতা করব, হেল্প করব। সিস্টেম বুঝিয়ে দিব। কোন টাকা-পয়সা লাগবে না, আর্থিক বিনিয়োগ লাগবে না। যদি ভাই আর আপনাকে নক করার যেই কারণটা যে আমি আপনাকেই কেন নক করলাম, কারণ আমার বিভিন্ন দেশে টিম আছে। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর। তো বাহরাইন কেন্দ্রিক আমার একটা টিম করার প্রয়োজন। তো বাহরাইনে আমি কিছু ব্যক্তিদেরকে খুঁজতেছিলাম ফেসবুকের মাধ্যমে। তো খুঁজতে আপনার আইডিটাও সামনে আসলো। আরো কিছু ব্যক্তিদের সাথে কথা হচ্ছে আমার। তো বাহরাইনে আমি একটা নেটওয়ার্ক করব, আমি একটা বিজনেস টিম করব। আমি যাদেরকে গাইড করব। তো আপনি দেখলাম বাহরাইনে থাকেন। তো যদি আপনার ভাই এই ধরনের কোন কিছুর আগ্রহ থাকে, ইন্টারেস্ট থাকে যে কাজের পাশাপাশি ফ্রি সময় তো পাওয়াই যায়। যে একটু দেই সময়। যদি আপনার এই টাইপের আগ্রহ থাকে তাইলে আমি আপনার সাথে আমার এই বিজনেস প্ল্যান নিয়ে আমি কথা বলতে চাই বিস্তারিত যদি আপনার আগ্রহ থাকে। আর যদি ইন্টারেস্ট না থাকে তবুও সমস্যা নাই। ভাই হিসাবে ধন্যবাদ। আপনি রেসপন্স করেছেন আপনাকে। তো আপনি আপনার আ সিদ্ধান্ত বা আপনার মতামত জানাবেন। আল্লাহ হাফেজ। ২ মিনিট বা ৩ মিনিট হবে ভয়েসটা। আমি তো ব্যাখ্যা করলাম, অনেক আপনাদের বোঝানোর জন্য সময় লাগলো। এই ৩ মিনিটের একটা ভয়েস দিবেন। কথাগুলি কি বলছি, প্রয়োজনে এই ভয়েসটা আমি রেকর্ড করে আমি আ ডায়মন্ড গ্রুপে দিয়ে দিব। ডায়মন্ডরা স্টার গ্রুপে দেবে, স্টাররা আপনাদেরকে পৌঁছিয়ে দেবে, সমস্যা নেই। বারবার শুনে বুঝবেন যে কি টাইপের বলা উচিত। তো এইটা যখন আমি বলছি একটা ইনভাইট হয়ে গেছে। এইবার সে হয় বলবে যে, "ভাই আমি আগ্রহী, কথা বলতে চাই বিস্তারিত।" হয় বলবে যে, "না ভাই আমার কোন আগ্রহ নাই।" তো আমি যদি দিনে ১০ টা ব্যক্তিকে এরকম ভয়েস দিতে পারি,
এখন আমি হয়তো পারবো না, কিন্তু আপনি পারবেন। কারণ আপনার তো বড় টিম নাই। আমাকে তো মিটিং করতে হয়, ট্রেনিং করতে হয়, একটার পর একটা মিটিং ট্রেনিং করাইতে হয়। আমি তো টিম নিয়ে ব্যস্ত। কিন্তু আপনি নতুন। আপনার কাজই তো এখন নতুনদেরকে নিয়ে টিম করা, নতুনদেরকে ইনভাইট করা। সো আপনার তো আর কোনো এর বাহিরে কোনো ব্যস্ততা নাই। সে জায়গা থেকে আপনি এই কাজগুলিই তো করবেন। তাহলে দিনে ১০ টা ব্যক্তিকে ভয়েস করলে অন্তত ভাই ২-৩ টা ব্যক্তি আপনার সাথে কথা বলতে রাজি হবে। যখন আপনাকে কল দিবে, যখন আপনাকে সে কল দিবে বা কলে কথা বলতে চাইবে, এইবার হবে হচ্ছে ডিটেইলস আলোচনা, বিস্তারিত আলোচনা। ওইটা হলো প্রেজেন্টেশন। ওইটার আলোচনা আরেকদিন হবে ইনশাআল্লাহ। ওটা প্রেজেন্টেশন। কি বলতে হবে না বলতে হবে, কল দেওয়ার পরে ১৫-২০ মিনিট কি বুঝাবেন তারে, কোম্পানি, প্রোডাক্ট, সিস্টেম। ৩ টা পয়েন্টে কথা বলবেন। কোম্পানি, প্রোডাক্ট, সিস্টেম। ওটা প্রেজেন্টেশনের আলোচনা অন্য একদিন হবে বা ওইটার উপরে আমার আলোচনা আছে YouTube এ নিয়ে নিবেন। তার মানে এইভাবে করে আপনি কি করলেন? একটা ব্যক্তিকে আপনি পর্যন্ত নিয়ে আসলেন। যাকে আপনি নিজে মেসেজ দিছেন, তার এইভাবে ভয়েস দিলেন। আর আপনার ওই যে Facebook এর পোস্ট গুলি দেখে, Facebook এ যে আপনি পোস্ট করছেন, বিভিন্ন গ্রুপে বা আপনার প্রোফাইলে, ওই Facebook এর পোস্ট দেখে যারা মেসেজ দিছে ওরা তো জানেই, ওরা তো আগ্রহী বলেই তো ওরা মেসেজ করছে, কমেন্ট করছে। ওরা আপনার পোস্টে কমেন্ট করছে যে আমি আগ্রহী, আমি এটা কাজ করতে চাই। তো এবার ওরা কল দিবে, ভাই কি কাজ? এবার ডিটেইলস আলোচনা হবে। এবার হবে ডিটেইলস এ ৩ টা বিষয় নিয়ে, যে আমাদের কোম্পানির প্রোফাইল, আমরা যে কোম্পানিতে কাজ করি কোম্পানি সম্পর্কে, আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি সেই প্রোডাক্ট সম্পর্কে, এরপর আমাদের যে সিস্টেমটা আছে এই সিস্টেম সম্পর্কে। এই ৩ টা বিষয়ের উপরে কথা বলবেন। এটা হলো প্রেজেন্টেশনের আলোচনা। এটার জন্য আমরা আলাদা মিটিং। এটা নিয়ে আলাদা মিটিং অন্যদিন কথা বলবো। এই সপ্তাহে আর হবে না। আগামী সপ্তাহে অন্যদিন এটা নিয়ে কথা বলবো। এখন আসেন, এই কাজটা যদি আপনি ধারাবাহিকতা মেইনটেইন করে করতে পারেন, এই কাজটা যদি আপনি ধারাবাহিকতা মেইনটেইন করে করতে পারেন, তাহলে অনেক ব্যক্তি আপনাকে নক করবে। আপনাকে মেসেজ করবে, আপনার সাথে কথা বলতে চাইবে। আর এটার জন্যে কেউ মানে হুম, কেউ এই চিন্তা করবেন না যে আমি যে যার সাথে কথা বলবো সে আমার সাথে জয়েন করবে। এই চিন্তা করে কেউ Facebook এ পোস্ট করবেন না। এই চিন্তা করে কেউ Facebook এ পোস্ট করবেন না। ১০ জনকে বললে ১ জন আসতে পারে। যারে বলবো সে আসবে, যারে বলবে সে আসবে। এই চিন্তা করলে আপনি হতাশ হয়ে যাবেন। এবং এমন হবে যে ১ম ২০-৩০ জনের কেউই আসবে না। কারণ আপনি তো নতুন এই ফিল্ডে। আপনি তো এই ফিল্ডে নতুন। ১ম তো আপনার কথা সুন্দর হবে না। আমার প্রেজেন্টেশন যতটা স্মার্ট হবে, আপনারটা কি ততটা স্মার্ট হবে? না। তাহলে ১ম দিকে আপনার ভুল হবে। কিন্তু ভুল হবে বলে যে আপনি কথা বলবেন না কারো সাথে, এইটা হচ্ছে আরেকটা ভুল। কারণ ভুল হইতেই তো আপনি শিখবেন। এমন দিন গেছে আমি ১০ জন ১২ জন প্রেজেন্টেশন দিছি, একজনও জয়েন করে নাই। পরের দিন সকালে উইঠা তার চাইতে হতাশা তো দূরের কথা, তার চাইতে বেশি স্পিড নিয়ে আমি আবার প্রেজেন্টেশন শুরু করছি। সেদিনও জয়েন করে নাই। পরের দিন আবার প্রেজেন্টেশন করছি। কেন? কারণ আমার সাথে কেউ না আসুক। ধরেন আমি ৫০ জনকে এই ডিএক্সএন সম্পর্কে প্রেজেন্টেশন দিলাম, ভালোভাবে বুঝেন। ৫০ জনকে আমি ডিএক্সএন সম্পর্কে প্রেজেন্টেশন দিলাম, কাজ সম্পর্কে বুঝাইলাম। ৫০ জনের কেউ আসলো না, কোন দুঃখ নাই। কিন্তু আমার তো ৫০ বার এটা কি হলো? প্র্যাকটিস হইলো। আমার তো ৫০ বার একই কথা বলা হলো। বারবার একই জিনিস আমি রিপিট করলাম ৫০ বার। এই যে প্র্যাকটিসটা হইলো, ৫১ তম বারে গিয়ে আমি যার সাথে ডিএক্সএন কনসেপ্ট নিয়ে, সিস্টেম নিয়ে, বিজনেস নিয়ে আমি কথা বলবো, ওই কথাটা হবে ভারতের মতো। কিন্তু ১ম ৫০ জনের সাথে কথা যদি আমি না বলতাম, আপনি চিন্তা করতেছেন আমি কথা বলবো। আমি কথা বললে তো এই লোক জয়েন নাও করতে পারে, আমার কথা হবে না। আমি লিডারকে দিয়ে কথা বলাই। তো লিডারকে দিয়ে কত বছর? হবে না তো। ভাই ১ম ৫০ জন না আসুক। সমস্যা নাই। পৃথিবীতে লোকের অভাব আছে। ৮০০ কোটি মানুষ। ওই ৫০ জন আসবে নাকি ওই ৫০ জনেই কি আপনি আটকায় থাকবেন? এই সিস্টেমে অসংখ্য মানুষকে ইনভাইট করা যায়। তাহলে ১ম ৫০ জন না আসে, না আসুক, সমস্যা নাই। আপনি ৫১ তম ব্যক্তিকে আপনি পাবেন। ৫১ নাম্বার ব্যক্তিকে আপনি পাবেন। কিন্তু ওই যেই ৫০ জন আসবে না, সমস্যা নাই। আপনার যে প্রেজেন্টেশন এর স্কিলটা বাড়বে, এইটা সারা জীবনের অ্যাসেট। কত মানুষের সাথে কথা বলছি শুরুর দিকে, সবাই আসছে নাকি? Facebook এ আমি যত ব্যক্তির সাথে Facebook এর মাধ্যমে ইনভাইট করছি, আমার মনে হয় না আপনারা এত ইনভাইট করছেন। কারণ আমি পরিচিত কাউকে বলার অপশন আমার ছিল না। ওইটা আলাদা হিস্ট্রি। আমার শুরুটাই এরকম Facebook থেকে অপরিচিত ব্যক্তিদেরকে দিয়ে। এই যে মাহবুব ভাই অপরিচিত ব্যক্তি, শাহাবুদ্দিন ভাই অপরিচিত ব্যক্তি। Facebook থেকে আসছে এরা, অনলাইন থেকে আসছে। এরকম অনেকেই আছে।
আপনার কথা আপনি চিন্তা করেন, এইখানে যদি প্রশ্ন করি আপনাদেরকে যে অপরিচিত একজন ব্যক্তির মাধ্যমে আসছেন, এরকম কে কে আছেন কমেন্ট করেন তো। যে আপনারা, আপনাদের কথা বলতেছি, মানে আপনারা জয়েন করছেন ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়ে, ফেসবুকের কমেন্ট টমেন্ট থেকে, এরকম কে কে আছেন একটু কমেন্ট করেন। সাইফুল ইসলাম ফেসবুকের মাধ্যমে, রিক্তা খাতুন ফেসবুকের মাধ্যমে, তারপরে শামীম ওসমান, মিলন রয়, আসলাম। আচ্ছা, কমেন্ট পড়ে সারা পারতেছি না, এত দ্রুত কমেন্ট আসতেছে। দেখেন কতজন, এই যে এরা এরা আপনারা তাহলে স্টার এজেন্ট হয়ে গেছে অনেকে। এই যে শফিকুল আলম ভাই, আমাদের নূর আলম সিদ্দিক, নূর আলম ভাই, তারপরে এর নাম চলে যাচ্ছে অনেক তাড়াতাড়ি, পড়ে সারতে পারতেছি না আমি। শেখ রাসেল স্টার এজেন্ট। দেখেন এই যে অপরিচিত ব্যক্তির মাধ্যমে, চেনা না জানা না, ফেসবুক থেকে আসছে। তাহলে আপনাদেরকে আমি প্রশ্ন করি যে আপনারা যদি ফেসবুকের মাধ্যমে পরিচিত হয়ে আরেকজন ব্যক্তির, অপরিচিত ব্যক্তির উপরে ট্রাস্ট করে এসে যদি আজকে আপনি স্টার এজেন্ট হতে পারেন, আজকে আপনি যদি যে 29% আসছেন মনির এসে, তাহলে আপনি যদি ফেসবুকের মাধ্যমে আরেক ব্যক্তিকে ট্রাস্ট করে আপনি যদি এই পর্যন্ত আসতে পারেন, তাহলে আপনার উপরেও ট্রাস্ট করে আসার মতো অনেক মানুষ আছে। প্রয়োজন শুধু আপনার এখন পদক্ষেপ, ডেইলি ইনভাইটেশন, ডেইলি ইনভাইটেশন, ডেইলি প্রেজেন্টেশন। এখন আজকে ট্রেনিং করাইছি, ওই যে আমাদের রহিম ভাই ফেসবুকের মাধ্যমে এসে ডায়মন্ড হয়ে গেছে, দেখেন ডায়মন্ড হয়ে গেছে। এখন আমি আজকে ট্রেনিং করাইছি, আগামীকালকে আর পরশুদিন ধুমসে ইনভাইট করলেন, এর পরের দিন থেকে আবার থেমে গেলেন। ভাই ট্রেনিং এর উদ্দেশ্য এটা না, ট্রেনিং এর উদ্দেশ্য এটা না। এটা একদিন আমি বলে দিছি, এখন আপনার প্রয়োজনে আপনি ধারাবাহিকতা মেনটেন করে 6টা লাইন সাজাইতে হবে, বা যারা 4 লাইনের প্ল্যানে কাজ করবেন 4 লাইন সাজাইতে হবে, টিম সাজাইতে হবে। কিভাবে আমার ওই টিমটা সাজানো যায় এইটার জন্য আমাকে এখন রেগুলার ইনভাইট করতে হবে, রেগুলার আমাকে ব্যক্তিদেরকে আনতে হবে, কথা বলতে হবে। সবচেয়ে বেশি উপকার হবে হলো আপনার নিজের স্কিলটা ডেভেলপমেন্ট হবে। যত ব্যক্তির সাথে কথা বলবেন এইভাবে, অপরিচিত ব্যক্তিদেরকে আপনি 10টা 15টা ব্যক্তির সাথে এরকম একটু কমিউনিকেট করে দেখেন, বেশি না, মাত্র 10-15টা ব্যক্তির সাথে আপনি এভাবে কথা বলে দেখেন, নিজের ভেতরে কমিউনিকেশন স্কিলের যেই ডেভেলপমেন্টটা আপনি ফিল করবেন, এইটা আগামী 6 মাস আমার মিটিং করে ওইটা আপনি ফিল করবেন না। কাজ শিখতে হয় প্র্যাকটিক্যালি। সব কি আমি মিটিং ট্রেনিং এ শরবত বানায় গোলায় খাওয়াই দিব? এটা কি সম্ভব? সবকিছু এখান থেকে শিখে গিয়ে করবেন, এটা সম্ভব? কিছু জিনিস আছে, কিছু জিনিস না, এই জগতে অধিকাংশ জিনিসই প্র্যাকটিক্যালি শিখতে হয়। বই পড়ে তো সাইকেল চালানো শেখা যায় না। ওইটার জন্য সাইকেল উঠে বসতে হয়, আছাড় খেয়ে পড়ে যাইতে হয়, হাঁটু চলতে হয়। এখন ভয় পেয়ে যদি আপনি সাইকেলে না উঠেন, সাইকেল ভেঙে যাবে, আমি পায়ে ব্যথা পাবো, জীবনও সাইকেল চালানো শিখতে পাবেন? একই একই সূত্র। যে আমি একটা লোকের সাথে কথা বলবো, যদি জয়েন না করে, জয়েন না করতেই হবে, মানে জয়েন করবে না, এটাই স্বাভাবিক। প্রথম দিকে জয়েন করবে না, এই করবে না বলেই তো আপনার শেখা হবে। করবে না, কিছু ব্যক্তি নষ্ট হয়ে যাবে, কিছু ব্যক্তি এরকম ঝরে যাবে, কিন্তু ওইটার মধ্য দিয়ে আপনার একটা প্র্যাকটিস হবে। এরপরে আপনার প্র্যাকটিসটা যখন কমপ্লিট, এর পরবর্তীতে দেখবেন এত ব্যক্তি আসবে যে আপনি জায়গা দিতে পারবেন না। কারে রেখে কার সাথে কথা বলবেন সেই সময়টা আপনি পাবেন না। যারা এই ফিল্ড ওয়ার্ক করে, যারা এই যে অনেক বেশি ইনভাইট করে, নতুন নতুন ব্যক্তির সাথে কমিউনিকেট করে, কথা বলে, তাদের স্কিল বেড়ে যায়, তাদের কথা বলার স্কিল, ট্রেনিং স্কিল। আজকে আপনারা শুধু দেখেন, আজিজুল হাকিম স্যার আরিফ বলতেছিল স্যারের কথাগুলি আলাদা, ইউনিক। ভাই এমনি এমনি হয় নাই, হাজার হাজার ব্যক্তির সাথে 15-20 মিনিটের কত ট্রেনিং করাইছি, অর্থাৎ ওয়ান টু ওয়ান কথা বলছি। এই ওয়ান টু ওয়ান কথা বলতে 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 এক একটা বিষয়ের উপরে এত প্র্যাকটিস হইছে, যেটার প্রতিফলন আপনারা ট্রেনিং এর মাধ্যমে দেখতেছেন। মানে স্পিকার এমনি এমনি না, হঠাৎ করে একদিন আসছে আর ট্রেনিং করানো শুরু করে দিছে, এরকম না। ওই গ্রাউন্ডে যেটা কেউ দেখে নাই, যেটা একা একা করতে হয়েছে, যেটা আপনারা কেউ দেখেন নাই, শুনেন নাই, যখন যার সাথে কথা বলছি শুধু সে শুনছে, ওই সময় এত কথা বলছি, এত কথা বলছি, ওয়ান টু ওয়ান এত ব্যক্তির সাথে কথা বলছি যে বলতে 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 এক একটা বিষয়ের উপরে ট্রেনার হয়ে গেছে। সো ওই জায়গাটা কাজ করতে হবে। তাহলে আমাদের একটা পয়েন্ট বাকি রইলো, সেটা হলো প্রেজেন্টেশন। যে কল দেওয়ার পরে, আমি তো এই পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে এরপরে যদি আমার কল দিয়ে ডিটেলসে শুনতে চায়, যারা পারেন তারা তো পারেন, অনেকের এই জায়গায় হয়তো বা জানা নাই কিভাবে প্রেজেন্টেশনটা করব। তাহলে আমি তখন তার সাথে কি আলোচনাটা করব, ঠিক ওই মোমেন্টে কল দেওয়ার পরে আমি তারে কি বলবো, কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, ফিনিশিংটা কিভাবে টানবো, এই বিষয়ের উপর আমরা আগামীকাল তো হবে না, কারণ কালকে পরশু এবং সোমবার পর্যন্ত আমাদের আকরাম ভাইয়ের মিটিং আছে।
তাও যদি সম্ভব হয়, যেহেতু আকরাম ভাই মিটিং করে 7:30টায়, কিন্তু আপনাদের উপরে লোড হয়ে যাবে 7:30টায় একটা মিটিং করে আবার 9টার সময় যদি আমি মিটিং করাই, এটা আপনাদের উপরে লোড হয়ে যেতে পারে, বা আপনাদের উপস্থিতিরও সেরকম থাকবে কিনা। তো দেখা যাক, সর্বোপরি ডায়মন্ডদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে আগামী সপ্তাহে আমি এই ট্রেনিংটা করাই দিব প্রেজেন্টেশনের উপর ইনশাআল্লাহ। তো প্রেজেন্টেশনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই, ইনভাইট শুরু করে দিতে হবে। আপনি এইটা প্র্যাকটিস করতে থাকেন ফেসবুকে। তাইলে আমরা যেটা শিখলাম আজকে, শুধু শিখে এখানেই কি চুপচাপ বসে থাকবো, নাকি আমরা অ্যাপ্লাই করব? আমরা অ্যাপ্লাই করব কিনা একটু কমেন্ট করেন। তাহলে আজকে থেকে এটা স্টার্ট করব কিনা একটু কমেন্ট করেন সবাই। যা শিখলাম আজকে থেকে এটা অ্যাপ্লাই করব কিনা, এবং এই অ্যাপ্লাইটা কয়দিনের জন্য একটু লেখেন। এটা কি শুধু কালকে আর পরশু দিন, এরপরে ভুলে যাবো, স্লো করে দেবো এরপরে? অনেক ডায়মন্ডদের টিমে জয়েনিং নাই, অনেক স্টার এজেন্টদের টিমে জয়েনিং নাই। তো এই কিন্তু জয়েনিং এর জন্য চেষ্টা করেন। আমি ট্রেনিং করাইলে, মিটিং করাইলে 2-4-5 দিন খুব চেষ্টা করে, স্ক্রিনশট মোড পাঠায় যে এই যে নতুন লোকের সাথে কথা বললাম, এরপরে আবার জিমে যায়। তো এই জিমটা চলে আসলে আর লাভ নাই। এটা 2-4-6 মাসের একটা প্ল্যান। যতদিন টিম স্ট্রং না হবে, যতদিন আপনার মতো টিমে 10টা লোক তৈরি না হবে যে আপনার মতো করে তারা সিরিয়াস মিটিং আসতেছে, আপনার মতো করে তারা ইনভাইট করতেছে, এইরকম 10টা লোক যতদিন তৈরি না হবে, ওই 10 না হলে তো 100 হবে না। এরকম 10টা লোক তৈরি না হইলে কোনোভাবেই ইনভাইট বন্ধ করা যাবে না। এই এই কমিউনিকেশনটা বন্ধ করা যাবে না। হুম, ওকে। যারা কমেন্ট করেছেন এটা কন্টিনিউ করবেন, আপনাদের জন্য শুভকামনা। এখন আসেন, বলতে পারেন যে ভাই এইভাবে ম্যান টু ম্যান ব্যক্তিদের সাথে নক করে করে কথা বলতে হবে। ডিএক্সএন বিজনেসে সফল হতে হলে লাস্ট 2টা কথা, ইগোকে কিল করতে হবে। ইগোকে কিল করতে হবে। আব্দুল্লাহ ভাই কমেন্ট করছে প্রেজেন্টেশন প্রোগ্রামটা কালকে করালেই ভালো হবে। আচ্ছা আব্দুল্লাহ ভাই, কালকে আমি ঢাকায় যাব সকালবেলায়। যদি 9টার আগে চলে আসার মানে ফিরে আসতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই করাবো, আপনার কথা রাখবো। কালকেই প্রোগ্রামটা করাবো। ওকে। আচ্ছা, এখন লাস্ট যে কথাটা, যে ডিএক্সএন বিজনেস করতে হলে ইগোকে কিল করতে হবে। এখানে বিভিন্ন প্রফেশনাল লোক আছে, এখানে স্টিল এখানে সেনাবাহিনীর লোক ট্রেনিং করতেছে, হয়তো আপনারা জানেন না। এখন এই মুহূর্তে এই মিটিং এ আপনারা জানেন না, পরিচয় গোপন রেখে সে বিজনেস করতেছে। অনেকে আছে স্টিল। এখানে আমার এক বিজনেস পার্টনার আছে, র্যাবে চাকরি করে, স্টিল এই মিটিং আছে। এই মিটিং এ অনেক শিক্ষক আছে, অনেক ডাক্তার আছে, বিভিন্ন শ্রেণী পেশার লোক এই সিস্টেমে বিজনেস করছে, কিন্তু তাদের ভিতরে কিন্তু সেই ইগোটা নাই যে আমি অমুক ব্যাকগ্রাউন্ডের, তো আমি একটা ব্যক্তির এইভাবে মেসেজ দেব, নক করব, আমার সম্মান চলে যাবে। ভাই, বিজনেস করতে হলে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। আজকে ধাতুক ডাক্তার লিম সিওজিন, মানে ডিএক্সএন কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা, যিনি মালিক, উনি পার্সোনাল একটা জেট, প্রাইভেট জেট বিমান নিয়ে উনি ঘুরে। অথচ উনি এক সময় আরজিজিএল বানানোর পরে এই আরজিজিএল বিক্রি করার জন্য মানুষের দ্বারে দ্বারে গেছে। মাশরুমটা পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের ওনার যারা আছে, মালিক যারা আছে, আপনি তাদের হিস্ট্রি ঘাটেন, তাদের প্রোডাক্ট বা সার্ভিসটা প্রথম যখন নিয়ে আসছে, তখন কত মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে যে আমার কাছে এই জিনিসটা আছে নেন। প্রাইমারি স্টেজে মানুষের দ্বারে দ্বারে যাইতে হয়েছে। যখন একবার ব্র্যান্ড হয়ে গেছে, যখন একবার ব্র্যান্ডিংটা কমপ্লিট, তখন মানুষ আবার তাদের দ্বারে দ্বারে ঘুরছে। কিন্তু প্রথমে সেই ব্র্যান্ডিংটা দরকার। আজকে একটা আপনি খেয়াল করেন, একটা সময় আমি ঠিক এই কাজগুলি করে, তাহলে আমি এগুলি শিখলাম কই থেকে? এই কাজগুলি করে করে আমি টিম করছি এক সময়, এমন একটা সময় গেছে। কিন্তু এখন এমন হইছে, করতে 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 যখন আমার টিম বড় হয়ে গেছে, এখন আমার কারো দ্বারা যাইতে হয় না, আমার কারো কাছে যাইতে হয় না, কিন্তু প্রতিদিন আমার টিমে 50 জন ব্যক্তি আসে। প্রত্যেক দিন আমার টিমে 50 জন করে ব্যক্তি আসতেছে। আমি আর এখন কারো কাছে যাচ্ছি না। আমি গত 2.5 মাস ছিলাম না, কারো কাছে যাই নাই। আমার কি ইনকাম বন্ধ হইছে? হুম, ইনকাম বন্ধ হয় নাই। আমার টিমে 20 জন ডায়মন্ড আছে, 19 জন ডায়মন্ড। আমি না থাকলেও তারা কাজ করতেছে। স্টার এজেন্ট আছে অনেক, তারা কাজ করতেছে। দ্যাটস মিন আপনার সারা জীবনের কাজ না যে এরকম বিভিন্ন ব্যক্তিরে মেসেজ দিবেন, বিভিন্ন ব্যক্তিরে খোঁচাবেন। এটা আপনার সারা জীবনের কাজ না। এইটা হলো আপনার আগামী দিনে একটা বিশাল বড় কনজিউমারের নেটওয়ার্ক তৈরি করবেন। ওইটার প্রাথমিক টার্গেট এটা, প্রাথমিক কাজগুলো এটা। আপনি প্রথম ধাপে আছেন, ওই জন্য আপনি মানুষের কাছে যাইতেছেন।
কিন্তু এমন একটা সময় আসবে এই মানুষই আপনার পেছনে আসবে। এখন অনেক মানুষ আমাকে নক করে নিজে থেকে আমার সাকসেস দেখে, আমার ফেসবুকের আইডি দেখে, সাকসেস দেখে অনেকে আমাকে মেসেজ দেয়। ভাই আপনার এই বিজনেসটা করতে চাই। স্যার আপনার এই বিজনেসটা করতে চাই। অনেকে স্যার বলে। নতুন আইডি করে নাই কিন্তু আমারে স্যার বলতেছে। কারণ আমার ফেসবুক দেখে তার মনে হইছে ওনাকে স্যার বলতে হবে। স্যার আপনার এই বিজনেসটা আমি করতে চাই। তাহলে মানুষ এক সময় আপনার সাথে আসবে। ইগোকে কিল করতে হবে। একদম আরো ওই যে বাঙ্গাল যেটা বললাম একদম খাঁটি বাংলা ভাষায় যদি বলি তাহলে বেশর্মা হইতে হবে। বিজনেস করতে হইলে বেশর্মা হইতে হবে। কেমন বেশর্মা জানেন? একটা উদাহরণ দিয়ে দিব? কেমন বেশর্মা উদাহরণ দিয়ে দেব? এমন বেশর্মা হইতে হবে ডিএক্সএন এ সফল হইতে হইলে ঢাকা শহরের লোকাল বাসের হেল্পারের মতো। ঢাকা শহরের লোকাল বাসের হেল্পারের মতো। দেখবেন পেছন থেকে যাত্রীরা কি পরিমাণ গালাগালি করতেছে। এই গাড়ি পড়ে গেছে এখনো ছাড়েন না। এই ড্রাইভার ছাড়েন না কেন? কি পরিমাণ চিল্লাফাল্লা করতেছে। কিন্তু ওই ওই হেল্পার বা সুপারভাইজার দেখবেন কন্ট্রাক্টর সে ওই যাত্রী নেবেই, ওই ঠেলাঠেলি করে দাঁড়াবে, গাড়ির ভিতরে আরো গাদাগাদি করে লোক ঢুকাবে, ও টানবেই না, ও ওর গতিতেই চলবে। এবার যাত্রীরা পেছনে কে কারে মা-বাবা তুলে গালি দিতেছে, কি করতেছে, কিচ্ছু কানে নিতেছে না। এবং এটা আমি খেয়াল করি যে ওদের ধৈর্য কতক্ষণ খোলায় প্রতিদিন। ভাই এটা প্রতিদিনের সিনারি এইটা। এইরকম বেশর্মা হইতে হবে আপনাকে। কথা বুঝছেন? তাইলে আপনি সাকসেসফুল হতে পারবেন। তাইলে আপনি সফল হতে পারবেন। ওকে? থ্যাংক ইউ। আমি আগামীকালকে ঢাকায় যাবো ডাক্তার দেখাতে। আমি যদি ফিরে আসতে পারি ৯ টার আগে তাহলে কালকে আমি এই মিটিংটা করাই দেব ইনশাআল্লাহ। তবে কালকে ৭:৩০ একটা মিটিং আছে আকরাম ভাইয়ের। আপনাদের যদি আপনারা লোড নিতে পারেন যে আমরা ওই মিটিং অ্যাটেন্ড করে আবার ওইটা শেষ করে ৯ টায় অ্যাটেন্ড করব। স্যার আপনি মিটিং করান ৯ টায় আমরা অ্যাটেন্ড করব আমাদের টিমের সবাইকে নিয়ে আসবো। তাইলে আমি মিটিংটা করাবো। এখন কমেন্ট করেন। কমেন্ট করেন এই লোড কি নিতে পারবেন? যে ২ টা মিটিং ৭:৩০ থেকে ৮:৩০ পর্যন্ত শেষ করতে হবে। আধা ঘন্টার ব্রেক পাবেন আবার ৯ টায় মিটিং। পারবেন? আসতে পারবেন আপনারা? একটু কমেন্ট করেন তো টিম নিয়ে আসতে পারবেন? তাইলে আমি মিটিংটা করাবো। এবং চেষ্টা করব সকাল, সকাল ঢাকায় যাওয়ার আবার এবং তাড়াতাড়ি আবার ফিরে আসার। আর এখানে আমাকে হেল্প করতে হবে স্টার এজেন্টদেরকে, ডায়মন্ডদেরকে। তাহলে ইনশাআল্লাহ আমাদের যেহেতু প্রেজেন্টেশনের একটা পার্ট বাকি থাকে এটা আমরা কমপ্লিট করে ফেললেই মনে হয় ভালো হয়। আব্দুল্লাহ ভাই সুন্দর পরামর্শ দিছে আসলে। গ্যাপ দিলে আবার ভুলে যাবেন আপনারা। ওকে, অনেকে কমেন্ট করছে থ্যাংক ইউ। তো যাই হোক আর কথা লং করছি না। যারা আজকের মিটিং এ থাকতে পারে না অবশ্যই তাদেরকে ইউটিউব লিংকটা দিয়ে দিবেন যেন ইউটিউব থেকে তারা শুনে নেয়। আজকের মিটিংটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এটা অবশ্যই যারা মিটিং মিস করছে তাদের করা উচিত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আজকের মতো এখানে আমাদের মিটিং শেষ করছি। পরবর্তীতে আবার ইনশাআল্লাহ কথা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ